সো আজকে আমরা যে টপিকটা দেখব এটা হচ্ছে গ্রাফ। ওকে, সো আপনারা গ্রাফ কি অলরেডি জানেন, সো এগুলো হচ্ছে আবার একটু রিক্যাপ দিয়ে দেন উইল স্টার্ট উইথ নিউ টপিক। সো গ্রাফটা কি, যেখানে হচ্ছে অনেকগুলা নোড অথবা ভার্টেসেস নিজেদের মধ্যে কানেক্টেড থাকে। আর এই যে কানেকশনগুলো আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, এজ দিয়ে রিপ্রেজেন্ট করি। আর গ্রাফের ক্ষেত্রে আমরা নোডগুলোকে কি বলবো, আমরা ভার্টেক্স বলবো। সো অনেকগুলো নোড যখন নিজেদের মধ্যে কানেক্টেড থাকে তখন আমরা তাদেরকে গ্রাফ বলে থাকি। সো এই যে গ্রাফ কিন্তু আমরা অলরেডি অনেক জায়গায় ইউজ করি, বাট আমরা জানতাম না। ওকে, ফর এক্সাম্পল আমাদের যে ট্রান্সপোর্টেশন নেটওয়ার্কগুলো আছে, আমরা মোবাইলে যে ইউজ করি উবার, পাঠাও, ওগুলা যে রুট ম্যাপগুলো ইউজ করে ওগুলা কি দিয়ে জেনারেট করা হয়, গ্রাফ দিয়ে জেনারেট করা হয়। তারপর আমাদের যে প্লেনের যে ফ্লাইট রাউটসগুলো, ওগুলোও কি আমাদের এই গ্রাফ দিয়ে জেনারেট করা হয়। তারপর কমিউনিকেশন নেটওয়ার্ক, আমাদের যে ইন্টারনেটের কানেকশনগুলো কীভাবে এক হব থেকে আরেক হবে ইনফরমেশন যায়, এইগুলো সবগুলোই কি দিয়ে ডিজাইন করা হয়, আমাদের গ্রাফ দিয়ে ডিজাইন করা হয়। তারপর ইনফরমেশন নেটওয়ার্ক, ফর এক্সাম্পল আপনারা তো কয়েকদিন পরে থিসিস করবেন, রাইট, লাস্ট সেমেস্টারের থেকে। ওই থিসিসের মধ্যে যদি আরেকজনের কাজকে আমরা সাইট করে থাকি, ইউজ করে থাকি, তখন ওদেরকে দিতে হয়, সাইটেশন দিতে হয়। আর এই সাইটেশনগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা সাইটেশন গ্রাফ দিতে পারি। আর এই গ্রাফটাও কি দিয়ে করা হয়, আমাদের এই গ্রাফ ডেটা স্ট্রাকচার দিয়েই ডিজাইন করা হয়। ফর এক্সাম্পল এখানে দেখেন, একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন নেটওয়ার্কের এক্সাম্পল দেওয়া আছে। এখানে মস্কোতে ডিরেক্টলি যাওয়ার রাস্তা কোথায় আছে, শুধু বেইজিং থেকে ডিরেক্টলি মস্কোতে যেতে পারে। এখন কেউ যদি বলে আমাকে টোকিও থেকে মস্কোতে যাব, তাহলে কিভাবে যাব? ইদার আমরা যেতে পারি টোকিও, হংকং, বেইজিং, দেন মস্কো, অথবা আমার কারো যদি বেশি ঘুরে ঘুরে যাইতে ইচ্ছা করে দেন আমরা যেতে পারি টোকিও টু বাহরাইন, দেন কায়রো, দেন লন্ডন, দেন বেইজিং, দেন মস্কো। সো আমরা যদি ডিরেক্ট কানেকশন না থাকে তাহলে আমরা বিভিন্ন সিটির উপর দিয়ে হয়ে হয়ে আমরা ইভেনচুয়ালি মস্কোতে যেতে পারতেছে। এখন যদি এই মস্কো আর টোকিওর মধ্যে কোনো কানেকশনই না থাকতো, তখন ওদের যাওয়ার মধ্যে কি কোনো এজ থাকতো? কোনো এজই থাকতো না। এখানে যদি ডিরেক্ট কানেকশন থাকে তাহলে হচ্ছে ডিরেক্ট ফ্লাইট থাকে, আর যদি ডিরেক্ট ফ্লাইট না থাকে তখন আমরা কি করতে পারি, মাল্টিপল ট্রানজিশন নিয়ে বা ট্রানজিট নিয়ে ইভেনচুয়ালি আমরা মস্কোতে যেতে পারতেছে। ফর এক্সাম্পল এখানে টোকিও থেকে সান ফ্রান্সিসকোতে যাওয়ার ডিরেক্ট ফ্লাইট আছে, সাথে সাথে কারো যদি ট্রানজিট দিয়ে ঘুরতে ঘুরতে যাইতে ইচ্ছা করে ওইটাও পসিবল। টোকিও থেকে হংকং হয়ে দেন সান ফ্রান্সিসকোতে যেতে পারে, অথবা হোয়াট উই ক্যান ডু ইজ টোকিও টু প্যারিস, দেন লন্ডন টু বেইজিং, দেন হংকং, দেন সান ফ্রান্সিসকো। সো এই যে ক্যালকুলেশনগুলো, এগুলো সবগুলোই কি দিয়ে করা হয়, গ্রাফ দিয়ে করা হয়। ওকে, তারপর সোশ্যাল নেটওয়ার্ক, আমরা যে ফেসবুক বা লিঙ্কডইন চালাই, ওখানে এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যাবে কি যাবে না, বা কে কাকে মেসেজ করা যাবে কি যাবে না, ওই সব সব ইনফরমেশনগুলো আমরা কিভাবে স্টোর করে রাখি, আমরা গ্রাফ হিসেবে স্টোর করে রাখি। ফর এক্সাম্পল আপনার ফেসবুকে একজন ফ্রেন্ড আছে, যার সাথে আপনার জাস্ট একটা মিউচুয়াল ফ্রেন্ড অ্যান্ড আপনাদের কমিউনিকেশনও হয় না। তো দুজনের মধ্যে বন্ড অথবা কানেকশন কি থাকবে, খুবই উইক থাকবে। তারপর ধরেন একজন ব্র্যাকের ফ্রেন্ড আছে, ওর সাথে অনেকগুলো ক্লাসেস আছে, প্লাস প্রায় 100 মিউচুয়াল ফ্রেন্ড, তো ওর সাথে বন্ড কি থাকবে, অনেক স্ট্রং থাকবে। তারপর একজন আননোন পার্সন আছে ফেসবুকে, যার সাথে কোনো মিউচুয়াল ফ্রেন্ডও নেই, কিছুই নেই, তাহলে ওর সাথে কি কোনো কানেকশন আছে বা এজ আছে, নাই, তাহলে ওকে কোনো ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যাবে না। তারপর হচ্ছে ডিপেন্ডেন্সি নেটওয়ার্ক, আমরা কোন কাজের পরে কোন কাজ করব, এগুলাকে বলা হয় ডিপেন্ডেন্সি। ফর এক্সাম্পল আপনারা যে অ্যাডভাইজিং করেন, ওখানে কি করতে হয়, প্রি অ্যাডভাইজিংয়ে মানে সরি প্রি রিকোয়েস্টের যে কোর্সগুলো আছে ওগুলো আগে কমপ্লিট করতে হয়। ফর এক্সাম্পল আপনার 220 করার জন্য 230 এবং 111 দুইটাই কমপ্লিট হতে হবে, দেন আমরা কি করতে পারবো, 220 করতে পারবো। তো এই ক্ষেত্রে 220 আমার কিসের উপর ডিপেন্ডেন্ট, আমার 220 হচ্ছে 111 এবং 230 এই দুইটার উপর ডিপেন্ডেন্ট। সো এগুলো কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ডিপেন্ডেন্সি গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এখন আসি গ্রাফের টাইপে।
সো গ্রাফের টোটাল টাইপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিরেক্টেড আর একটা হচ্ছে আনডিরেক্টেড। সো যদি ডিরেকশন থাকে তখন ওগুলো হচ্ছে ওয়ান ওয়ে স্ট্রিটের মতো কাজ করবে, যেমন 1 থেকে 2-এ যাওয়া যায়। সো এগুলো হচ্ছে ওয়ান ওয়ে স্ট্রিট। আর আনডিরেক্টেড অথবা বাই ডিরেকশনাল হচ্ছে টু ওয়ে স্ট্রিট। 1 থেকে 2-এ যাওয়া যায়, আবার 2 থেকে 1-এ যাওয়া যায়, এটাকে বলবো আমরা আনডিরেক্টেড অথবা বাই ডিরেকশনাল। এখন হচ্ছে নতুন পড়া, ঠিক আছে? সোফার যা ছিল ওগুলো রিক্যাপ ছিল। এখন ডিগ্রি। ডিগ্রি কিন্তু আমরা অলরেডি 3-তে একবার পড়ে আসছিলাম। ডিগ্রি কি ছিল? একটা পার্টিকুলার ভার্টেক্সের কয়টা চিলড্রেন আছে। সো গ্রাফে তো আর চিলড্রেন নাই, রাইট? গ্রাফে কি আছে? নেইবার আছে। সো এখানে ফর আনডিরেক্টেড গ্রাফ ডিগ্রি বলা হয় একটা পার্টিকুলার ভার্টেক্সের সাথে কয়টা এজ কানেক্টেড। যেমন ডি এর কথা চিন্তা করি, ডি এর সাথে কে কে কানেক্টেড? বি, সি, ই। দ্যাট মিনস 3টা কানেকশন আছে। সো ডি এর ডিগ্রি হবে কত? ডি এর ডিগ্রি হবে 3। এখন যখন আমরা ডিরেক্টেড গ্রাফ নিয়ে কাজ করতেছি তখন প্রতিটা এজের মধ্যে কি থাকে? ইনকামিং এবং আউটগোয়িং থাকে। সো যতগুলো ইনকামিং এজ থাকবে তাদেরকে বলবো ইন ডিগ্রি, যতগুলো আউটগোয়িং এজ থাকবে তাদেরকে বলবো আমরা আউট ডিগ্রি। যেমন ডি থেকে বের হয়ে যাচ্ছে কি কি? সি আর ই। সো এই দুইটা হচ্ছে আউট ডিগ্রি। আর ডি এর দিকে আসছে কয়টা? একটা। সো ডি এর ইনকামিং কত? 1। ওকে, সো এগুলা একটু মাথায় রাখতে হবে। আর এখানে কিন্তু মাল্টিপল এক্সাম্পল দেওয়া আছে, সো মেক শিওর ইউ আর গোয়িং থ্রু দোজ। এবার হচ্ছে পাথ। দুইটা ভার্টেক্সকে কানেক্ট করার জন্য যে সিকোয়েন্স অফ এজেস ফলো করা হয় তাদেরকে বলা হয় পাথ। আর এই পাথের মধ্যে যতগুলো এজকে ক্রস করব ওই নাম্বারটাকে বলা হয় লেন্থ। এখন একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যাওয়ার জন্য তো মাল্টিপল পাথ থাকে। এই মাল্টিপল পাথের মধ্যে যাদের লেন্থটা শর্টেস্ট তাকে আমরা বলবো ডিস্টেন্স। ফর এক্সাম্পল এ থেকে ডিতে যাওয়ার জন্য অনেকগুলো পাথ আছে। ফর এক্সাম্পল এ, বি, ডি। এই ক্ষেত্রে এজ ক্রস করলাম দুইটা, সো লেন্থ কত? 2। এ, বি, সি, ডি, 1 2 3, তিনটা এজ ক্রস করলাম, সো লেন্থ হচ্ছে 3। এ, বি, সি, ই, ডি, এই ক্ষেত্রে টোটাল 4টা এজ ক্রস করলাম, সো লেন্থ হচ্ছে 4। এর মধ্যে সবচেয়ে ছোটটা কোনটা? লেন্থ 2। সো এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স। ডিস্টেন্সটা কি? শর্টেস্ট পাথ। এখন এই যে গ্রাফটা ছিল এটা আমাদের কি ছিল? আনডিরেক্টেড গ্রাফ। সো আনডিরেক্টেড গ্রাফের মধ্যে যেহেতু ডিরেকশন নাই, সো পাথের সংখ্যা কি তুলনামূলকভাবে বেশি থাকে। বাট যখন আমাদের ডিরেক্টেড গ্রাফ চলে আসে তখন কি আছে? ডিরেকশন আছে। সো এখানে পসিবল পাথের সংখ্যা কম হয়। যেমন সি থেকে ডিতে যাওয়ার এখন আর রাস্তা নাই, তারপর সি থেকে ইতে যাওয়ার এখন আর কোনো রাস্তা নাই। সো এখানে পসিবল পাথ আছে কি? এ, বি, ডি। সো রাস্তা কয়টা? জাস্ট একটা। সো ডিস্টেন্স কত? এটা। এখন হচ্ছে কানেক্টেড গ্রাফ আর ডিসকানেক্টেড গ্রাফ। সো একটা গ্রাফকে আমরা কানেক্টেড গ্রাফ কখন বলবো? যখন ওই গ্রাফের মধ্যে যতগুলো ভার্টেক্স আছে তাদের সবগুলা ভার্টেক্স থেকে সবগুলা ভার্টেক্সে যাওয়ার রাস্তা বা পাথ থাকে। ফর এক্সাম্পল এ থেকে কেতে যাওয়ার ডিরেক্ট কানেকশন বা এজ নাই, বাট আমরা মাল্টিপল ভার্টেক্সকে ক্রস করে ইভেনচুয়ালি আমরা কেতে যেতে পারি। সিমিলারলি এ থেকে এইচে যাওয়ার ডিরেক্টলি রাস্তা নাই, বাট মাল্টিপল ভার্টেক্সে ক্রস করে ইভেনচুয়ালি আমরা এইচে যেতে পারি। সো যেহেতু এখানে প্রতিটা ভার্টেক্স থেকে প্রতিটা ভার্টেক্সে যাওয়ার রাস্তা আছে, সো দিস ইজ এ কানেক্টেড গ্রাফ। সো যখন মাল্টিপল কানেক্টেড গ্রাফ থাকে তখন আমরা তাকে বলবো ডিসকানেক্টেড গ্রাফ। ফর এক্সাম্পল এখানে বড় যে পার্টটা আছে দিস ইজ এ কানেক্টেড গ্রাফ, আর এই যে ছোট পার্টটা আছে দিস ইজ অলসো এ কানেক্টেড গ্রাফ। সো এই ক্ষেত্রে দুইটা কানেক্টেড গ্রাফ আছে এবং দুইটা কানেক্টেড গ্রাফ নিয়ে কি তৈরি হয়েছে? একটা ডিসকানেক্টেড গ্রাফ। when a connected graph is part of a disconnected graph then it is called it connected components। কি বলবো? কানেক্টেড কম্পোনেন্টস। তো এখানে কানেক্টেড কম্পোনেন্ট কয়টা? দুইটা। এখন যতগুলো কানেক্টেড কম্পোনেন্ট আছে
ওদের নিজেদের মধ্যে কোনো কানেকশন থাকবে না। ফর এক্সাম্পল, কে থেকে এমে যাওয়ার কোনো রাস্তা নাই, এইচ থেকে এলে বা এমে যাওয়ার কোনো রাস্তা নাই। বাট একটা ইন্ডিভিজুয়াল কানেক্টেড কম্পোনেন্টের মধ্যে যতগুলো ভার্টেক্স আছে, ওদের একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যাওয়ার রাস্তা থাকবে, কারণ দিজ আর ইন্ডিভিজুয়ালি কানেক্টেড কম্পোনেন্টস। এবার আসি সাইকেল। সাইকেল তো আমরা অলরেডি দেখে আসছি ট্রি এর মধ্যে, আবারও দেখতেছে। সো যদি একটা সিকোয়েন্স অফ এজেসের স্টার্টিং পয়েন্ট আবার এন্ডিং পয়েন্ট সেম ভার্টেক্স হয়, তখন তাকে সাইকেল বলবো। যেই গ্রাফের মধ্যে কোনো সাইকেল নাই তাকে বলবো অ্যাসাইক্লিক গ্রাফ। যেই গ্রাফের মধ্যে অ্যাটলিস্ট একটা সাইকেল আছে তাকে বলবো আমরা সাইক্লিক গ্রাফ। ফর এক্সাম্পল, বি সি ডি বি বারবার করে গোল গোল করে ঘোরা যাচ্ছে, দ্যাট মিনস দিস ইজ আ সাইকেল। সি ই ডি সি এখানে গোল গোল করে ঘোরা যাচ্ছে, সো দিস ওয়ান ইজ অ্যাগেন এ সাইকেল। তারপর বড় গ্রিন গোলাটা বি সি ই ডি বি এখানে গোল গোল করে ঘোরা যাচ্ছে, সো দিস ইজ অ্যানাদার সাইকেল। এখন এখানে যে গ্রাফটা দেওয়া ছিল এটা কি, আমাদের আনডিরেক্টেড গ্রাফ। সো আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে যেহেতু কোনো ডিরেকশন নাই, সো এখানে সাইকেল থাকার চান্সেস কি কোয়াইট হাই। এখন সেম গ্রাফটাকে আমরা ডিরেকশন দিয়ে আবার এঁকেছি। এখন দেখেন একটু আগে যে সাইকেলগুলো ছিল ওখানে আর সাইকেল নাই, কারণ এখন তো ডিরেকশন আছে। সো সি থেকে ডিতে যাওয়ার রাস্তা নাই, তারপর সি থেকে ইতে যাওয়ার রাস্তা নাই, সো এখানে কি এখন কোনো প্রকার সাইকেল আছে? সাইকেল নাই। বাট ইট ডাজেন্ট মিন যে আমাদের ডিরেক্টেড গ্রাফে সাইকেল থাকবে না। ফর এক্সাম্পল, এই রাইট সাইডেরটায় দেখেন বি সি ই ডি বি এখানে গোল গোল করে ঘোরা যাচ্ছে, সো দিস ওয়ান ইজ এ সাইক্লিক গ্রাফ। ওকে, সো ফার যা যা বললাম এগুলা নিয়ে কি কারো কোনো প্রকার কনফিউশন? আমি কিন্তু এখন আরেক স্টেপ আগাবো। ওকে, সো সোফার যতগুলো গ্রাফ দেখেছি এখানে তো কোনো প্রকার ওয়েট ছিল না, রাইট? সো এখন হচ্ছে আমরা গ্রাফের মধ্যে ওয়েট বসাবো। সো গ্রাফে ওয়েট দুই জায়গায় থাকতে পারে, একটা হচ্ছে ভার্টেক্সে দ্যাট মিনস নোডগুলার, আর একটা হচ্ছে এজের মধ্যে দ্যাট মিনস কানেকশনগুলোতে। সো ভার্টেক্সের ওয়েট দিয়ে কী বোঝানো হয়? ইম্পর্টেন্স বোঝানো হয়। ফর এক্সাম্পল, আপনারা পাঠাও বা উবারের কথা চিন্তা করেন, আমাদের এই যে মেরুল বাড্ডা যে এরিয়াটা আছে তার মধ্যে তো অনেকগুলো ডেস্টিনেশন আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলো? ব্র্যাক একটা, ইস্ট ওয়েস্ট একটা। সো ওখানে কি অনেক বেশি মানুষ বা মানে মানুষ বা ট্রাফিক থাকবে। বাট আপনার ওই এরিয়ার মধ্যেই কিন্তু রামপুরা টিভি সেন্টার আছে, ওখানে কি ব্র্যাকের মতো এত মানুষ যাবে? যাবে না। সো ওখানে কম্পারেটিভলি আমাদের ইম্পর্টেন্সটা কি থাকবে? কম থাকবে। সো এই ইম্পর্টেন্সগুলো কী দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? ভার্টেক্স ওয়েট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তারপর এজ অথবা কানেকশনের মধ্যে ওয়েট দিয়ে কী বোঝানো হয়? ইদার কস্ট অর স্ট্রেংথ। স্ট্রেংথের কথা চিন্তা করি, আপনাদের ফেসবুকে তো যেটা বলছিলাম একটু আগের কাহিনীটা, যদি হচ্ছে একদম একটা ফ্রেন্ড আছে যার সাথে কখনো কমিউনিকেট হয় না, কোনো প্রকার শেয়ার পোস্ট কোথাও কোনো লাইক দেয় না, তো তার সাথে আপনার স্ট্রেংথ কী থাকবে? অলমোস্ট ক্লোজ টু জিরো। আর যার সাথে হচ্ছে রেগুলার কমিউনিকেশন হচ্ছে, চ্যাট হচ্ছে, অনেক মিউচুয়াল ফ্রেন্ড আছে, তার সাথে স্ট্রেংথ কী হবে? কোয়াইট হাই হবে। আর কস্টটা তো আপনারা জানেনই, আমরা পাঠাও বা উবার যখন ইউজ করি তখন যেখানে শর্টেজ ডিস্টেন্স পাচ্ছে, যেখানে হচ্ছে ট্রাফিক কম, ওই ওয়াইজ হচ্ছে আমাদের কস্ট ক্যালকুলেট হচ্ছে। সো এগেইন এখানে হচ্ছে এজের কানেকশনগুলোকে ধরে ধরে কস্ট ক্যালকুলেট করা হচ্ছে। সো এই যে দুইটা ওয়েটগুলো কি রিপ্রেজেন্ট করে ওটা তো বুঝলাম, এখন ওগুলো দেখতে কেমন? সো লেফট সাইডে আমাদের যে ছবিটা আছে এখানে হচ্ছে জাস্ট এজ ওয়েটগুলো দেওয়া হয়েছে, দেখেন প্রতিটা এজের মধ্যে একটা নাম্বারিং দেওয়া। তারপর রাইট সাইডেরটায় দেখেন, এখানে হচ্ছে আমাদের এজের মধ্যেও ওয়েট আছে, প্লাস প্রতিটা ভার্টেক্সের মধ্যেও আমাদের ওয়েট দেওয়া আছে, ঠিক আছে? সো এখানে হচ্ছে এজ ওয়েটও আছে, ভার্টেক্স ওয়েটও আছে। ডান পাশের রিপ্রেজেন্টেশনটা এটা যেহেতু একটু কঠিন, এটা আপনার অ্যালগোরিদম কোর্সে করবেন, বাট লেফট সাইডে যে রিপ্রেজেন্টেশনটা দিস ইজ কোয়াইট ইম্পর্টেন্ট, এবং এটা পরীক্ষাতেও আপনাদের আসে। এখন গ্রাফের অনেকগুলো টাইপ আছে, আপনাদেরকে যদি বলা হয় যে শুধু গ্রাফ,
তখন আমরা ধরে নেব ওইটা হচ্ছে আনডিরেক্টেড আনওয়েটেড গ্রাফ। এখন গ্রাফের আরও দুইটা টাইপ আছে, একটা হচ্ছে স্পার্স গ্রাফ আর একটা হচ্ছে ডেন্স গ্রাফ। যখন অল্প কিছু ভার্টেক্সের জন্য অনেক বেশি কানেকশন থাকে তখন আমরা তাকে ডেন্স গ্রাফ বলবো। এখানে যদি আমি ধরি আমার 5টা ভার্টেক্স আছে, তাহলে এজের সংখ্যা হবে কত? অলমোস্ট 25টা। ঠিক আছে? সো এখানে দেখেন লেফট সাইডে অল্প কয়েকটা ভার্টেক্সের জন্য অনেকগুলো কানেকশন। তারপর হচ্ছে স্পার্স গ্রাফ, যখন ভার্টেক্সের তুলনায় এজের সংখ্যা কম থাকে। এখানে দেখেন এজ আর ভার্টেক্স অলমোস্ট ইকুয়াল হয়। আমরা রাইট সাইডের যে ছবিটা আছে এটাকে যদি দেখি, এখানে টোটাল 8টা ভার্টেক্স আছে, বাট এখানে কানেকশন বা এজ আছে মাত্র 6টা। সো দিস ইজ কল্ড স্পার্স গ্রাফ। এখন হচ্ছে গ্রাফের রিপ্রেজেন্টেশন। সো আমরা তো ট্রি করে আসছি, রাইট? ট্রি পাসিংয়ের সময় আমরা কি পাস করি? রুটটা পাস করি। সো যদি আমরা রুট পাস করি তাহলে রুটের সাথে কানেক্টেড প্রতিটা ভার্টেক্সে কি হয়? আমাদের চলে যাচ্ছে। সো ট্রি এর ক্ষেত্রে জাস্ট রুট পাস করলে প্রতিটা নোড অথবা ভার্টেক্সের ইনফরমেশন আমাদের চলে যায়। বাট যদি আমরা গ্রাফের কথা চিন্তা করি, গ্রাফে আমরা কাকে পাস করব? এখন গ্রাফে তো কোনো স্টার্টিং পয়েন্ট নেই। সো যেহেতু স্টার্টিং পয়েন্ট নেই, আমি কীভাবে বুঝবো কোনটাকে পাস করব? তারপর আরেকটা সমস্যা, গ্রাফের মধ্যে কি থাকতে পারে? ডিসকানেক্টিভিটি থাকতে পারে। সো একটা থেকে তো আরেকটায় যাওয়ার রাস্তা নাই। এখন যদি আমি এফ দিয়ে দিই, এফ থেকে তো এই এফ এর কম্পোনেন্টটাকে অ্যাক্সেস করতে পারবে, বাট এই ছোট কম্পোনেন্টটাকে অ্যাক্সেস করার বা যাওয়ার কোনো কানেকশন আছে? নাই তো। সো দিস ইজ অ্যান ইস্যু। এই কারণে হচ্ছে গ্রাফের ক্ষেত্রে যতগুলা ভার্টেক্স আছে, যতগুলা এজ আছে, সবার ইনফরমেশন প্রোভাইড করে দেওয়া হয়। আর ট্রি এর মধ্যে কি প্রোভাইড করতাম? জাস্ট রুটের ইনফরমেশন। এখন এই যে রিপ্রেজেন্টেশন আছে তার দুইটা টাইপ আছে, আর থার্ড টাইপটা আমাদের লাগবে না। ফার্স্ট অফ অল অ্যাডজেসি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স তো আমরা করে আসছি, কোথায় করছে? ফার্স্ট লেকচারে করছে। এটা দেখতে কেমন? একটা 2D ম্যাট্রিক্সের মতো। সো এটা খুবই ইজি, কারণ এটার কোডগুলো আমরা অলরেডি জানি এবং ভালো করে প্র্যাকটিস করা আছে আমাদের। তারপর অ্যাডজেসি লিস্ট, এটা দেখতে কেমন? 1D অ্যারে অফ লিঙ্ক লিস্ট। সো এই যে 1D অ্যারে অফ লিঙ্ক লিস্ট, এটাও কিন্তু আমরা করে আসছি। কোথায় করে আসছি একটু চিন্তা করে বলেন তো। একটা অ্যারে আছে, অ্যারের মধ্যে লিঙ্ক লিস্টের চেইন আছে। ওটা হচ্ছে কোথায় করেছিলাম আমরা? হ্যাশিংয়ে করেছিলাম। ঠিক আছে? সো অ্যাড্রেসেস লিস্টের কোডগুলো কিসের কোড? হুবহু আমাদের হ্যাশিংয়ের কোডগুলাই। এখন আমরা দেখব একটা গ্রাফকে কিভাবে এই রিপ্রেজেন্টেশনে আমরা প্রকাশ করতে পারি। ফার্স্ট অফ অল এখানে আমরা দেখি যে গ্রাফটা দেওয়া আছে, এই গ্রাফের মধ্যে ভার্টেক্স কয়টা? এখানে টোটাল ভার্টেক্স হচ্ছে 8টা, বা আমরা ধরতে পারি n। যদি n সংখ্যক ভার্টেক্স থাকে তাহলে n বাই n সাইজের একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে। যেহেতু 8টা ছিল, সো 8 ইন্টু 8 বাইয়ের একটা ম্যাট্রিক্স তৈরি করলাম। আর ম্যাট্রিক্সের ইন্ডেক্সিং শুরু হয় কোথা থেকে? অলওয়েজ 0 থেকে। এখন এখানে তো অ্যালফাবেট দেওয়া ভার্টেক্সগুলোতে, সো আমরা অ্যালফাবেটিক্যালি সর্টেড করে নিব। সো এ যেহেতু ফার্স্ট অ্যালফাবেট, এর ইন্ডেক্স ধরবো কত? 0। বি এর ইন্ডেক্স ধরবো কত? 1। সি এর ইন্ডেক্স ধরবো কত? 2। এভাবে যদি ধরতে থাকি তাহলে লাস্টলি এইচ এর মধ্যে ইন্ডেক্স আসবে কত? 7। আর যেহেতু দিস ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স, দ্যাট মিনস রো আর কলাম সমান। সো এই ক্ষেত্রে রো এর মধ্যে যেভাবে ভার্টেক্স ধরছি, সিমিলারলি কলামও এভাবে আমরা ভার্টেক্স ধরে নেব। সো প্রতিটা রো প্রতিটা কলামে একই ভার্টেক্স আমরা ধরে নেব। এখন ইনিশিয়ালি প্রতিটা ঘর আমাদের 0 দিয়ে ফিল আপ থাকবে। যখন দুইটা ভার্টেক্সের মধ্যে কানেকশন থাকবে তখন আমরা কত দিব? 1। এ থেকে বিতে যায় কত দিয়ে? সরি, এ থেকে বিতে কি আছে? কানেকশন আছে। তারপর এ থেকে সিতে কি আছে? কানেকশন আছে। সো আমরা এ রোতে গেলাম, এ রোতে গিয়ে বি আর সি এখানে কত দিলাম? 1 দিলাম, বাকি সবগুলো 0। তারপর জি এর কলামে যাই, জি এর সাথে কে কে কানেক্টেড? জি এর সাথে কানেক্টেড হচ্ছে এফ আর সি। সো জি এর রোতে গেলাম, জি এর সাথে কে কে কানেক্টেড? এফ আর সি।
তারপর এফ এর রোতে যদি যায়, এফ এর সাথে কে কানেক্টেড, জাস্ট জি কানেক্টেড। সো এফ এর কলামে কে আছে, শুধু জি এর জায়গায় ওয়ান আছে, আদারওয়াইজ বাকি সবগুলো কি জিরো দিয়ে ফিল্ড আপ। সো এই রিপ্রেজেন্টেশনটা কি মোটামুটি বুঝলাম? কারো কোনো কোশ্চেন? ওকে, এখন একটা জিনিস দেখি, আমাদের এটা কি ছিল, আনডিরেক্টেড গ্রাফ ছিল। আনডিরেক্টেড গ্রাফ কি বাই ডিরেকশনাল। সো এ থেকে বিতে যায়, বি থেকে এতে আসে। সো এ রোতে বি এর মধ্যে ওয়ান আছে, বি এর রোতে এর মধ্যে ওয়ান আছে। সো প্রতিটা এজ কয়বার করে রিপ্রেজেন্ট করা হচ্ছে, দুইবার। সিমিলারলি এফ এর সাথে জি কানেক্টেড, জি এর সাথে এফ কানেক্টেড। সো এফ এর রোতে জি এর মধ্যে ওয়ান আছে, আবার জি এর রোতে এফ এর মধ্যে ওয়ান আছে। সো প্রতিটা এজ কয়বার করে রিপ্রেজেন্ট হচ্ছে, দুইবার করে রিপ্রেজেন্ট হচ্ছে। আর এই জিনিসটাকে কি বলে, সিমেট্রি বলে। আর এই সিমেট্রি কার মধ্যে থাকে, শুধুমাত্র আনডিরেক্টেড গ্রাফের মধ্যে থাকে। সো আমাদের প্রতিটা এজ যদি দুইবার দুইবার করে এই গ্রাফের মধ্যে রিপ্রেজেন্টেড থাকে, তাহলে তাকে আমরা আনডিরেক্টেড বলবো। আর যদি অ্যাটলিস্ট একটাও যদি ডাবল না থাকে, তাহলে তাকে আমরা ডিরেক্টেড বলবো। সো আপনাদের পরীক্ষায় যেটা হয়, এরকম একটা গ্রাফের বা ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশন দিয়ে দিবে, দিয়ে বলবে ওয়েদার ইট ইজ আনডিরেক্টেড অর ডিরেক্টেড। তখন কি করব, এই রুলটা লিখতে হবে যে সিমেট্রি আছে কি না, বা প্রতিটা এজ কয়বার রিপ্রেজেন্টেড হয়েছে। যদি ডাবল ডাবল রিপ্রেজেন্টেড হয় আর সিমেট্রি থাকে, তখন বলবো আনডিরেক্টেড। আর যদি ডাবল ডাবল না থাকে, সিমেট্রি না থাকে, তখন তাকে বলবো আমরা ডিরেক্টেড। এবার আসি ডিরেক্টেড গ্রাফে। সো ডিরেক্টেড গ্রাফে আমাদের যে এজগুলো আছে, ওগুলো কি ডিরেক্টেড। সো একটা ইনকামিং এজ আছে, একটা আউটগোয়িং এজ আছে। আমরা ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কোনটা দেখাবো, জাস্ট আউটগোয়িংগুলো দেখাবো। যেমন এ থেকে কই যায়, বিতে যায়, সিতে যায়। সো এর মধ্যে বি সিতে ওয়ান আছে, বাট এর দিকে কে কে আসতেছে, বি থেকে আসতেছে, আরেকটা ই থেকে আসতেছে। একটা বি থেকে আর একটা ই থেকে, ওগুলা কি আছে, নাই। তারপর এটার ক্ষেত্রে চিন্তা করি, ডি এর ক্ষেত্রে ডি থেকে বেরিয়ে যাচ্ছে কে কে, সি আর ই। সো ডি এর মধ্যে সি আর ই তে ওয়ান আছে, বাট ডি এর দিকে কে আসছে, বি থেকে, বাট বি এর মধ্যে কি আছে আমার, জিরো আছে। সো এটা গেল। এবার আসি সিমেট্রির কথা। ডি থেকে ইতে যাচ্ছে, যদি সিমেট্রি থাকতো তাহলে ই থেকেও ডিতে যেত। সো ডি থেকে ইতে যাওয়ার রাস্তা আছে। এখন চেক করব সিমেট্রি আছে নাকি। সো কোথায় যাব, ইতে যাব। ইতে গিয়ে চেক করব কি ডি এর মধ্যে কানেকশন আছে নাকি, নাই। সো দ্যাট মিনস সিমেট্রি নাই। এখন এই সিমেট্রি চেকিং এর জন্য ইন কেস অফ ডিরেক্টেড গ্রাফ যতগুলো এজ আছে সবার জন্য চেক করতে হবে, কারণ কিছু কিছু ক্ষেত্রে সিমেট্রি থাকতেও পারে। ফর এক্সাম্পল, এ থেকে বিতে যাওয়া যায়, বি থেকে এতে যাওয়া যায়। কেন যাওয়া যায়, কারণ ডিরেকশন দেওয়া ছিল। সো এ থেকে বিতে যাওয়া যাচ্ছে, বি থেকে এতে যাওয়া যাচ্ছে। এখন কেউ যদি জাস্ট এই এজটা দেখে, অথবা বি সি এর মধ্যে কানেকশনটা দেখে, বি থেকে সিতে যাওয়া যায়, সি থেকে বিতে যাওয়া যায়। সো এই দুইটা জায়গায় আমাদের সিমেট্রি আছে। বাট বাকি যতগুলো এজ আছে, ওগুলোর কোনোটার মধ্যে কি সিমেট্রি আছে, নাই। যেমন বি থেকে ডিতে যাওয়া যায়, বি থেকে ডিতে যাওয়া যায়, ডি থেকে বিতে যাওয়ার রাস্তা আছে, নাই। সো কেউ যদি পরীক্ষার প্রশ্ন পেয়ে জাস্ট ফার্স্টের দুইটা রো চেক করলো, বাকিগুলো চেক করলো না, তাহলে সে কি হয়ে যাবে, পরীক্ষায় ভুল অ্যান্সার করবে। সো মেক শিওর যখন চেক করতেছেন আপনারা অলমোস্ট পুরো গ্রাফটাকেই চেক করতেছেন, কারণ মাঝে মধ্যে এরকম একটা দুইটা এজের মধ্যে সিমেট্রি থাকতে পারে। দ্যাট ডাজন্ট মিন দিস ইজ এ আনডিরেক্টেড গ্রাফ। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত অ্যাটলিস্ট একটা এজের মতো সিমেট্রি নেই, তখন এটা কি হবে, আমাদের ডিরেক্টেড গ্রাফ হবে। সো এটা কি বুঝতে পারলাম? ওকে, এবার আসি ওয়েটেড গ্রাফে।
সো এতক্ষণ পর্যন্ত যখনই দুইটা ভার্টেক্সের মধ্যে কানেকশন ছিল, কানেকশনগুলো আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করতাম? ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করতাম। সো ওয়ান কখন থাকে? ওয়ান হচ্ছে আমাদের আনওয়েটেড গ্রাফের মধ্যে থাকে। যখন হচ্ছে ওয়েটেড চলে আসে তখন প্রতিটা এজের মধ্যে কি আছে? ওয়েট আছে। সো ইনস্টেড অফ ওয়ান আমাদের ওই ওয়েটটা লিখতে হবে। যেমন এ থেকে বিতে যাচ্ছে কত দিয়ে? 4 দিয়ে। এ থেকে বিতে যাচ্ছে কত দিয়ে? 4 দিয়ে। এ থেকে সিতে যাচ্ছে কত দিয়ে? 6 দিয়ে। এ থেকে সিতে যাচ্ছে কত দিয়ে? 6 দিয়ে। সো এই জিনিসগুলো আমরা এভাবে করে রিপ্রেজেন্ট করতে পারি। তো আগে এখানে কি ছিল? ওয়ান ওয়ান ছিল, এখন কি লিখবো? ডিরেক্টলি এজের ওয়েটটা লিখে দেব। আর এগেন সিন্স দিস ইজ এ ডিরেক্টেড গ্রাফ, আমরা কি দেখাবো? শুধুমাত্র আউটগোয়িংগুলো দেখাবো, ইনকামিং না। এখন আসি কমপ্লেক্সিটির বিষয়। সো আমার এখানে ভার্টেক্স আছে কয়টা? ভার্টেক্স আছে ধরেন আমার 5টা। সো এখানে ম্যাট্রিক্স বানিয়েছি কত সাইজের? 5 × 5। সো আমার যদি ভার্টেক্সের সংখ্যা ভি হয় বা এন হয়, তাহলে এখানে স্পেস লেগেছে কত? ভি স্কোয়ার অথবা এন স্কোয়ার। এখন কেউ যদি আমাকে বলে একটা পার্টিকুলার নোডের নেইবার কে কে আছে চেক করো, তখন আমি কি করব? ওই নোডের রোতে গেলাম, ফর এক্সাম্পল বি এর রোতে গেলাম, তারপর একটা একটা করে চেক করব, যেখানে জিরো থেকে বড় ভ্যালু আছে ওইটাই কি আমার কানেকশন। এখন জিরো থেকে বড় কেন বললাম? যদি আনওয়েটেড হয় তখন ওয়েটটা কি হবে? ওয়ান হবে, ওয়ান ইজ এগেন গ্রেটার দ্যান জিরো। আর যদি ওয়েটেড হয় তখন কি? ওয়ান হইতে পারে অথবা ওয়ান থেকে বড় হইতে পারে, ইদার ওয়ে জিরো থেকে বড়। সো এখানে জিরো থেকে বড় আছে কয়টা? 3টা। সো আমার নেইবার কয়টা আছে? 3টা আছে। আর এটা চেক করার জন্য আমার পুরা রোটাকে ট্রাভার্স করতে হয়েছে। আর এই পুরা রো এর মধ্যে আমার কলাম আছে কয়টা? কলাম আছে আমার ভার্টেক্স সংখ্যক। সো আমার একটা পার্টিকুলার নোডের নেইবার কে কে আছে চেক করতে আমার সময় লাগবে কত? ভার্টেক্স সংখ্যক। সো এই ক্ষেত্রে সময় লাগবে কত? থিটা অফ ভি অথবা থিটা অফ এন। এটা গেল হচ্ছে একটা নোডের নেইবার কে কে বের করতে। এখন এটা কি আমাদের ম্যাট্রিক্স না? ম্যাট্রিক্সের মধ্যে কি থাকে? আমাদের ইন্ডেক্স থাকে। সো ইন্ডেক্স থাকলে ডিরেক্টলি আমি চেক করতে পারবো। আমাকে যদি এখন বলে বি আর সি এর মধ্যে কানেকশন আছে নাকি চেক করব, তখন বি আর সি এর ইন্ডেক্সে গেলাম, গিয়ে চেক করলাম। এই ক্ষেত্রে সিন্স ইজ গ্রেটার দ্যান জিরো, সো কানেকশন আছে। তারপর কেউ যদি বলে ডি আর ডি এর মধ্যে কোনো সেলফ লুপ আছে নাকি? সেলফ লুপ কি? যখন নিজের দিকে ঘুরে আবার নিজের জায়গাতেই আসে। সো ডি থেকে ডিতে যাওয়ার মধ্যে ওয়েট কত? জিরো। সো ডি ডাজন্ট হ্যাভ এনি সেলফ লুপ। সো এই জিনিসটাও আমরা চেক করতে পারি। কিভাবে চেক করলাম? জাস্ট ইন্ডেক্স দিয়ে। সো ইন্ডেক্স থাকলে ডিরেক্টলি অ্যাক্সেস করাকে কি বলা হয়? র্যান্ডম অ্যাক্সেস। আর র্যান্ডম অ্যাক্সেসের সময় লাগে কত? কনস্ট্যান্ট টাইম। সো এই ক্ষেত্রে অ্যাড্রেসেসিভ ম্যাট্রিক্সের সুবিধা কি? আমরা কনস্ট্যান্ট টাইমে ভ্যালুকে আমরা অ্যাক্সেস করতে পারি। সো ফার যা বললাম এটা নিয়ে কারো কোনো প্রকার কনফিউশন?